একজন মানুষ যায় নামাজে বসে বসে কাঁদতেছে, দোয়া করতেছে। মাঝে মধ্যে যা জড়ায় ধরে বলতাম, মা ঘুমান না? তো কাঁদতে কাঁদতে বলতেন, বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। আরে এর নাম তো মা। শাশুড়িরে তো যায় কোনোদিন সজাগ পাই নাই, মারে যায় তো সজাগ পাইতাম। আরে এর নাম তো কি? মা। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায়, তারপরেও নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ছোট একটা ভাইরে সাথে নেয়, কয় চল, ডর লাগে, কেমন কেমন লাগে। খালাতো মামাতো ফুফাতো চাচাতো কাজিন একটারে নিয়ে নেয়, অজানা আশঙ্কা কাজ করে। ঠিক আল্লাহ যখন বান্দাকে বলবেন আয় 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 মালিকের কাছে আয়, জান্নাতে যা, তো বান্দার ভেতরে ওই ভয়টা কাজ করে কিনা যে এত বিশাল জান্নাত আমি একা একা কেমনি কি? তো আল্লাহ ভয় দিচ্ছেন, তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, ওদের সঙ্গী হ, ওয়াদখুলি জান্নাতি, তারপর জান্নাতে চলে যা। এ দোস্ত, এই মৃত্যু আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই চাই। আল্লাহু আকবার। এই মৃত্যু সবাই চাই, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি চাইলেই হবে না, উপরওয়ালাও চাইতে হবে। মালাকাড়া বাজারে এক পাগলা খুব লাফাইতেছে আর হাসতেছে। মিজান ভাই ঢাকা থাকে, বেচারা বাড়িতে আসছে। কিরে পাগল, তুমি লাফাস কেন? আরে ভাই কয় না, তুমি তো থাকো না, খোঁজ খবর রাখো না। কি হয়েছে ক? এমপি সাহেবের মাইয়ারে বিয়ে করতেছি। আরে এমপি সাহেবের মাইয়ারে বিয়ে করতেছে পাগলা। তো মিজান ভাই কয় আগে জানতাম তুই পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। এমপি সাহেবের মাইয়ারে বিয়ে করতেছিস, এত ভেটকি মেরেন না, পাগল তো, এত ভেটকি মেরেন না, কাম অর্ধেক আগায় গেছে। কাম অর্ধেক কি? কাম অর্ধেক আগায় গেছে। আমি তো রাজি। কি? আমি তো রাজি, তো অর্ধেক আগায় গেছে না, এখন এমপি সাহেব রাজি হলে বাকি কাম শেষ। আরে ঠিক নেই? আমরা তো ওই মার্কা পাগল যে মৃত্যু আমার ওই অবস্থায় হোক, যা আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আমি তোর উপর রাজি। এটা তো সবাই চাই, হাত তুলছি না? আমি চাইলে হইব না, দিক থেকে চাওয়া লাগবে। আরে বলেন না, আল্লাহর দিক থেকে চাওয়া লাগবে কি লাগবে না? এর জন্য কিছু করণীয় আছে না? আল্লাহর রাস্তায় খালি গেলে গাই হবে? কিছু করণীয় আছে, আছে কিছু। আল্লাহকে রাজি রাখতে হবে। কি করতে হবে? আল্লাহকে রাজি রাখতে হবে। আল্লাহকে রাজি রাখার অনেক আমল আছে। আমার সময় নেই, আমার ভাইকে বসায় আমি কথা বলবো না। আমি নিজে দাওয়াত দিয়ে আনছি, নিজে বয়ান শোনার জন্যে। আমি তো তার বয়ানের অনেক ভক্ত, সেই ছোটবেলা থেকেই। আরেকটা পরিচয় আছে, আমাদের হুসাইন আমার ছোট ভাই, এরা ছোটবেলায় একসাথে চলতো। কিন্তু আমি শুরু থেকে আর বয়ানের ভক্ত। কারণ হচ্ছে এখন তো বুড়া হয়ে গেছে, আবার পান খায়। কিন্তু যখন কচকুচ্চা করকুরে গলাটা আসিল, তখন টান মারলে কলিতে ছিঁড়ে গেছে। আজিব এক কণ্ঠ, এটা বড় আজিব এক কণ্ঠ। আমি বলি আমার ভাই আইয়ুবীর আল্লাহ গলার মধ্যে একটা আজিব তাসির। আরে আমার বাপ যদি শুনতো, আমাদের এই যে ভাগিনা অলিউল্লাহ, তার গলার মধ্যে একটা একটা ঝলক ঝিলিক আছে, ঝিলিক, একটা কাশিস। এটাকে গানের যে শব্দ আছে, এটা বলে যে একটা তারে নারে অবস্থা আছে, মানে যখন তিলাওয়াত করে ভিতরটা কাঁপতে থাকে। আব্বাকে দেখতাম হুফায় হুফায় কাঁদতে থাকতো অলিউল্লাহ যখন তিলাওয়াত করতো। তো তখন আমার মনে পড়ে, হায় রে, আমার ভাই আইয়ুবীরে বসায় যদি আমার বাপকে পাশে বসায় দেওয়া যাইতো, তো দেখতাম যে কান্না কাকে বলে। আব্বা এগুলো সহ্য করতে পারে না, এই টান আব্বা সহ্য করতে পারতেন না, চিৎকার করে করে কাঁদতো। এই কাশিস আল্লাহ তার গলার মধ্যে দিছে, এই জন্য টাইনা নিয়ে আসছে। আমি তো সাহস করতাম না যে এত বড় মজলিসে, এত বড় মানুষ আমাদের ছোট মজলিসে আনবো। তো মাদ্রাসাওয়ালারা, গ্রামবাসী আমারে ধরছে যে না, যে কোনোভাবেই আনতে হবে। মাওলানা মামুনুল ভাইও আসার কথা ছিল, প্রশাসনিক কারণে আমরা সেই রিস্কে যাই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আসবে, ইনশাআল্লাহ সেই পরিবেশ হয়ে যাবে, আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। তোরে ভাই, আমার ভাইকে আমি কথা বলতে দিব, তিনি কথা বলবেন। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাক, এটা আমরা চাই কি চাই না? ও ভাই, চাই সবাই, ইনশাআল্লাহ সবাই চাই। একটা ছোট্ট হাদিস শোনাই আপনাদেরকে, আল্লাহকে রাজি রাখার পথ। শুনলে আমল করবো তো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাস সাদাকা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সূ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা খুশির কোনো কথা না, এটা কি দুঃখের কথা? আল্লাহর রাগকে নিভায়া দেওয়া, এটা কি জানতেন কথা? কিসের মাধ্যমে আল্লাহর রাগ নিবে? কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। এরে ভাই, আমরা ছোট্ট করে ছোট্ট একটা মাদ্রাসা করেছি। আমার বাবা পাশে শুয়ে আছেন। আমার ভাই আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুল আলিয়া জিয়ারত করে গেছেন। আমার ভাইকে নিয়েও যাব। আপনারাও যদি সুযোগ হয় আমার বাবার কবরে একটু সালাম দিয়ে যায়েন, একটু দোয়া পড়ে যায়েন, একটু তিলাওয়াত করে যায়েন। বড় আল্লাহওয়ালা ছিলেন। নিজের বাবা বলে না, এমনি বলতেছি, বড় আল্লাহওয়ালা।